famous Durga Puja of Bonedi families of Kolkata, organized by Ladybird Travel Services. Media partner bednews.in. মহাষ্টমীর সকালে আমরা চলে এসেছি টলিগঞ্জে। লেডিবার্ড ট্রাভেলস সার্ভিসেসের উদ্যোগে পুজো পরিক্রমা শুরু হবে আজও টলিগঞ্জ থেকে। আসুন বাসে উঠে পড়ি। মহাষ্টমীর সকালে আমরা চলে এসেছি ভবানীপুরের মল্লিক বাড়িতে। ভেতরে চলছে মহাষ্টমীর অঞ্জলি দেওয়া। আসুন। মহাষ্টমীর সকালে পুজো পরিক্রমায় আমরা এবার চলে এসেছি রানী রাসমণির বাড়িতে। মধ্য কলকাতায় রানী রাসমণির বাড়ির এই দুর্গাপুজো বহু বছর ধরে চলে আসছে। এই বাড়িটি হাজরা বাড়ির পুজো বলেই প্রসিদ্ধ। ইতিহাস বলে ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং এই পুজোয় আসতেন। কলকাতার পুজো আমরা দেখি, বনেদি বাড়ির পুজো সেই অর্থে দেখা হয় না। কেমন লাগছে? একটা হিস্টোরিক্যাল জার্নি বলতে পারেন। মানে এই পুরনো বাড়ি, দালান, এই সব কিছুর মধ্যে একটা বিশাল ঐতিহ্য লুকিয়ে রয়েছে। বারোয়ারি পুজোর জমকটা হয়তো জাঁকজমকটা অনেক বেশি, এখানে সাবেকিয়ানাটা খুব মনকে টানছে আর কি। আমার প্রথমবার দেখা, খুব ভালো লাগছে। কলকাতায় এতদিন থেকেও দেখা হয়নি, আফসোস লাগছে? আসলে আমি কলকাতায় এসে 3 বছর হলো। তার আগে অবশ্য পড়াশোনাটা কলকাতায়, দীর্ঘদিন কলকাতার বাইরে থাকা, তো তখন সত্যি স্কুল কলেজে পড়ার সময় দেখা হয়নি। খুবই ভালো, এখন মনে হচ্ছে অনেক আগেই দেখা উচিত ছিল। আমরা এই মুহূর্তে রয়েছি রানী রাসমণি ভবনে। এই বাড়িটি রানী রাসমণি দেবীর কন্যার। এখানে রানী রাসমণির নামেই পুজো চলে আসছে বহু বছর ধরে। সকালে লেডিবার্ড ট্রাভেল সার্ভিসেসের এই পুজো পরিক্রমায় একজন সহযাত্রীকে পেয়ে গেছি আমরা। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এটা আমার প্রথমবার এরকম বনেদি বাড়ির পুজো দেখার আমার মনে হচ্ছে, আর অসাধারণ এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লেগেছে। সঙ্গে একজন খুদে সদস্য রয়েছে, জানার চেষ্টা করব তার কেমন লাগছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কটা ঠাকুর দেখলে? কটা? আরেকজন ছোট সদস্যকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে। কেমন লাগছে তোমার?
এই যে বড় বড় বাড়ি, এত প্রাচীন প্রাচীন ঠাকুর দেখে কেমন মনে হচ্ছে? আগে দেখেছো এই ঠাকুরগুলো? খুব কম কথা বলে, কিন্তু বেশ ভালো লাগছে যে সেটা বোঝা যাচ্ছে। পুজোয় তুমি এই যে ঠাকুর দেখতে বেরিয়েছো মা বাবার সঙ্গে, ক্যাপ ফাটাতে পারছো না বা খেলতে পারছো না বন্ধুদের সঙ্গে, এত পুরনো পুরনো বাড়ি দেখছো, তাতে কি খারাপ লাগছে, না রাগ হচ্ছে, না কি মনে হচ্ছে? ভালো ছাড়া আর কিছু বলবে আমাকে? বয়স্করা হয়তো কিছু কিছু ঠাকুর দেখেছেন এই বনেদি বাড়ি, আমাদের জেনারেশনটা তাও একটু একটু হয়তো দেখার সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের পরের জেনারেশনের কাছে এই সুযোগ তুলে দেওয়ার জন্য আমরা লেডি বার্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আরও বেশ কিছু ঠাকুর দেখার জন্য এবার আমরা এগিয়ে পড়ব। ঠনঠনিয়ার দত্ত বাড়িতে আমরা চলে এসেছি মহাষ্টমীতে। এখানে মহাষ্টমীর পুজোর একটি বৈশিষ্ট্য রয়েছে। বাড়ির মহিলারা এখানে মাথা এবং হাতে ধুনুচি নিয়ে মহাষ্টমীর দিন মাকে আরতি করেন, এবং এই বাড়ির মহিলাদের বৈশিষ্ট্য তাদের গহনা। মায়ের যেমন আভরণ রয়েছে, তেমনি এই বাড়ির যারা মা মেয়ে রয়েছেন বা বউরা রয়েছেন, তারা প্রত্যেকেই নানা অলঙ্কারে ভূষিতা হয়ে মাকে পুজো করেন। মহাষ্টমীর দিন সকাল থেকে চলছে লেডি বার্ড ট্রাভেল সার্ভিসেসের পুজো পরিক্রমা। এই পুজো পরিক্রমা দেখাচ্ছে কলকাতার বনেদি বাড়িগুলো, কিন্তু তার মধ্যেও বোনাস হিসেবে পেয়ে গেছি আমরা ঠনঠনিয়া কালীবাড়ির এই পুজো। মহাষ্টমীর দিন সেখানে চলছে পুজো, রয়েছে বিশাল জনসমাগম। ভক্তি ভরে মাকে পুজো করছে আজ মহাষ্টমীর মহালগ্নে সাধারণ মানুষ। লেডি বার্ড ট্রাভেল সার্ভিসেসের পরিচালনায় যে পুজো পরিক্রমা আমরা করছি বনেদি বাড়িগুলিতে, তার ইতিহাস সম্বন্ধে জানতে পারছি যে মানুষটির কাছ থেকে। তিনি রয়েছেন আমাদের সঙ্গে, মহুয়া বসু। মহুয়াদি, আপনি এই ট্যুরটাতে গাইড হিসেবে রয়েছেন আমাদের সঙ্গে। এই যে এত বছরের ইতিহাস, এই ইতিহাসের পাতা উল্টে উল্টে এক একটা বাড়িতে নিয়ে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগে, কেননা বারোয়ারি পুজো তো আমরা সবসময় দেখতে পাই, দেখিও, কিন্তু বনেদি বাড়ি যত রকম আমরা ইতিহাস সম্বলিত বাড়িগুলো দেখতে পাই, আমাদের মনের পর্দায় ভীষণ ছুঁয়ে যায় জিনিসগুলো, যে আমরাও সেই বাড়িটাতে পা রাখতে পারছি, যে বাড়িটাতে 200 বছর 250 বছর আগে কিছু কিছু ঘটনা স্থাপন হয়েছে, বা তাদের এত সুন্দর ঐতিহ্যমণ্ডিত পুজো আমরা যে সেখানে পা রাখতে পারছি, এটাই আমার কাছে বিরাট বড় একটা মানে আবেগ বলুন, ভালো লাগা বলুন, ভীষণ ভালো লাগে। আমার এই ট্র্যাডিশনাল পুজো পরিক্রমা তো ভীষণ ভালো লাগে। জন্ম কলকাতায়, কিন্তু এই মুহূর্তে বাসিন্দা মিশরের। সুদূর ইজিপ্ট থেকে কলকাতায় পুজোর টানে ফিরে এসেছেন ঘরের মেয়ে। আপনি বর্তমানে যে দেশে আছেন সেই দেশটাও ইতিহাসের দেশ, পিরামিডের দেশ, প্রাচীন ইতিহাস। সেই প্রাচীন ইতিহাসের অধ্যায় থেকে এই প্রাচীন ইতিহাসের অধ্যায়, সেটা কেমনভাবে লিঙ্ক করছেন নিজেকে? সেখানে যেখানে গেছি সেখানে সত্যি সত্যি প্রাচীন দেশ, সব কিছু দেখেছি, তবু দেখে চলে আসে, ওটা ট্যুরিস্ট প্লেস। এখানে এটা আমার নিজের কলকাতা, এখানে সব কিছু পুজো আমার, এখানে থাকতে আমার আরও বেশি ভালো লাগে। সেই জন্যই আমি আরও তাড়াতাড়ি এসেছি, পুজো যাতে মিস না হয়ে যায়। খুবই ভালো লাগছে আমার। শুধুমাত্র দুর্গাপুজো নয়, পেয়ে যাচ্ছেন অনেকে তাদের শিকড়ের টান। সেটাই বোধহয় দুর্গাপুজোর এই উৎসবের আনন্দের সবথেকে জৌলুসময় দিক, যেখানে শুধুমাত্র আনন্দ উৎসব নয়, রয়েছে শিকড়ের টানও। চলে
চলে এসেছি বিজন স্ট্রিটে ছাতুবাবু লাটুবাবুদের বাড়িতে। ঈশ্বর রামদুলাল দেব সরকার 1770 সালে এই বাড়িতেই পুজো প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আজ অবধি এই পুজো চলে আসছে। ঈশ্বর রামদুলাল দেব সরকারের পুত্র ছাতুবাবু এবং লাটুবাবু, তাদের নামে এই পুজো প্রসিদ্ধ। আসুন এই পুজো দেখি এবার। মহাষ্টমীর দুপুরে আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। শোভাবাজার রাজবাড়িতে এই পুজো শুরু করেন নবকৃষ্ণদেব। মহারাজা নবকৃষ্ণদেবের আমল থেকেই সাহেবরা এই পুজো দেখে আসছেন। সাধারণ মানুষের জন্য এই পুজোর দরজা খুলে গেছে বহুকাল। সকাল থেকে সাধারণ মানুষ চলে আসেন এখানে। বহু বছর ধরে এই প্রথাই চলে আসছে। মায়ের পুজোর জন্য এই কদিন ঠাকুর বাড়ির দরজা কিন্তু খুলে দেওয়া থাকে। এই নাট মন্দিরেই বহু বছর ধরে পূজিতা হচ্ছেন মা। শোভাবাজার রাজবাড়িতে পেয়ে গেছি ছোট কয়েকজন সদস্যকে। শুনি পুজো কেমন লাগছে তাদের। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর তোমার? ভালো, সবারই লাগছে। ছোট থেকে বড় এই পুজো উপভোগ করেন সবাই। লেডিবার্ড ট্রাভেল সার্ভিসেসের পরিচালনায় চলছে পুজো পরিক্রমা। আমরা এই মুহূর্তে চলেছি ব্যাংকুয়েট হলের উদ্দেশ্যে। তার আগে জেনে নেব সকাল থেকে বনেদি বাড়ির পুজো দেখে কেমন লাগলো আমাদের সহযাত্রীদের। কেমন লাগলো আপনাদের? অসাধারণ অভিজ্ঞতা, সপরিবারে আসতে পেরে আর এত সুন্দর ব্যবস্থাপনায় আমাদের এই ঠাকুর দেখা হলো। আমরা তো মানে ভাবতেও পারিনি এত সুন্দর অভিজ্ঞতা আমাদের হবে। বিশেষ করে লাহাবাড়ি যে পুজোগুলো আমাদের মানে বাড়ির কালচারের নিজেদের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, এটা আমরা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে আমাদের। খুব ভালো লাগলো, অভিজ্ঞতা খুব মানে ভালো কাটলো। সকাল থেকে অনেক সকালে উঠেছি, এসেছি। প্রত্যেকটা বনেদি বাড়ির পুরো পুজো এত মানে কাছ থেকে দেখা, এটা আমাদের এই ট্রাভেলসের জন্য সুবিধে হলো। থ্যাংক ইউ সবাইকে আরেকবার। সত্যি কথা বলতে গেলে ভীষণই ভালো লেগেছে। কারণ আমরা সত্যি কথা বলতে কাজের জন্য এখন মানে সবাই তো আমরা দেশে থাকতে পারি না, নানান লোক নানান কাজের জন্য নানান জায়গায় যাই। কিন্তু এই পুজোর 5টা দিনের জন্য সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা এই কলকাতায় আমরা নিজেদের মানে কালচারের জন্য কালচারকে ধরে রাখতে, তো এই জন্য আমরা কলকাতায় আসার চেষ্টা করি এবং আসিও। আর তার থেকে বড় বিশেষ পাওনা হয়েছে এবছর, কারণ বনেদি বাড়ির পুজো দেখার পরে মানে যেন মনে হলো সত্যি জীবনটা সার্থক হয়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দরভাবে যিনি আমাদের অর্গানাইজার উনি আমাদের লেডিবার্ডের এত সুন্দর করে ঘুরিয়ে দেখালেন এবং ব্যাপারগুলো জানালেন, সেটা মানে দেখে খুবই মুগ্ধ আমরা, খুবই ভালো লেগেছে। তার জন্য ওনাকে একটা মানে বিশেষভাবে ধন্যবাদ দিলাম। নিজের বাড়িতে পুজো হয়, তার ফলে আমি কলকাতার পুজো কোনো বাড়ি দেখতে পাই না, মানে আমাকে 4 দিনই ওখানে থাকতে হয়। এবার ছেলে বউ মা আমার স্বামী নাতি সবার সাথে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এবং এই বনেদি বাড়ির পুজোগুলো যাতে আরও চলে, কোনোদিন বন্ধ না হয়ে যায়। ওখানে থেকে আমার একটাই এক্সপিরিয়েন্স একটু আলাদা লাগলো, যে পুরোনো আর্কিটেকচারগুলো দেখে লিটারালি ইম্যাজিন করতে পারছিলাম মানে আগেকার দিনে লোকেরা কীভাবে ওখানে থাকতো। তো দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অলটুগেদার। পুরোনো কলকাতাটাই আমি আগে কখনো দেখিনি। আমার শুধু ঠাকুর দেখা নয়, তার সঙ্গে পুরোনো কলকাতা শহরটা দেখাটাও আমার একটা এক্সট্রা পাওনা মনে হলো আজকের দিনটাতে। এই যে পুরোনো এত শহরের পুরোনো বাড়িগুলো দেখছি, সাবধান বিপজ্জনক লেখা আছে, তবুও তাকিয়ে আছি। কোনোদিন আর দেখতে পাবো না জানি না, কিন্তু আজকে তো দেখে নিলাম আমরা। আর তাছাড়া বনেদি বাড়ির পুজোর কন্দ তো বলার কিছুই অপেক্ষা রাখে না, খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কলকাতায় জন্ম হলেও এতদিন যে কোনো কারণেই হোক আমরা মানে কলকাতার এই পুরনো বনেদি বাড়ির পুজোগুলো দেখে হয়ে ওঠে।
তাই ভেবেছিলাম যে না এবারে অন্তত একটা মানে শুরু থেকে প্রথম করেছিলাম যে না এবছর আমরা কলকাতা পুরনো কলকাতাটা দেখবো, বনেদি বাড়ির পুজোগুলো দেখবো। এবং আমার মেয়েকেও সেই জন্য চেয়েছিলাম যে একদম শুরু থেকে এখন থেকেই সেটা সম্বন্ধে পরিচিতি করাতে। ভীষণ ভালো এনজয় করলাম এবং সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। একদম পুরনো কালের পুজো এবং এই জেনারেশন তোমার কেমন লাগছে? এরম ধরনের মানে পুরনো বাড়ি, বনেদি বাড়ি এরম জিনিস দেখতে খুব ভালোবাসি এবং যখন বাবা আমাকে বললো যে আজ এবারে আমরা এটা দেখবো, তো আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি এবং এটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি প্রত্যেক বছরই আসতে চাইবো ডেফিনেটলি। একটা টেনশনও ছিল ছোট বাচ্চা নিয়ে, ওটা কতটা কি করতে পারবো, হয়তো হেক্টিক শিডিউল হবে, তবে আপনাদের ব্যবস্থা এই সব এত ভালো ওনাদের যে সত্যি বাচ্চা নিয়েও কোনো অসুবিধা হয়নি। আর প্রত্যেকটা ঠাকুর দেখা, প্রত্যেকটা একসঙ্গে কভার করা, ওটা তো নিজেরা করলে কোনো দিনই পারতাম না। তো আমাদের তো খুব ভালো লেগেছে। আরও একজনকে পেয়ে গেছি যে স্মার্টফোন জেনারেশনের সদস্য। বলা হয় স্মার্টফোন যাদের হাতে আছে এই জেনারেশনে তারা পুজো দেখে কম, ছবি তোলে বেশি, কিন্তু এই সদস্য চলে এসেছে সকাল সকাল বনেদি বাড়ির পুজো দেখার জন্য। কেমন লাগলো? নতুন এক্সপিরিয়েন্স ছিল, কোনো আইডিয়া ছিল না যে পুরনো পুজো এত নাইসলি অর্গানাইজড হতে পারে। জেনারেলি আমরা এরকম পান্ডাল হপিং করি, বাট দিস ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। আপনার? আমার তো খুব ভালো লেগেছে, একটা নতুন এক্সপিরিয়েন্স পুরো, আর হিস্ট্রিগুলো জানতে পেরে আরও ভালো লাগছে আর কি। প্রতিটা পুজোর পেছনে যে এত বড় করে ইতিহাস জড়িয়ে আছে সেটা খুব মানে আবেদন করছে আর কি। খুব নতুন এক্সপিরিয়েন্স। নতুন এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগলো। পুরনো বাড়িগুলোর যে পুজোগুলো হয় এগুলো দেখিনি কোনো দিন আগে, বড় পুজো যেগুলো দেখি কলকাতার, তো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। খুব এক্সাইটেড ছিলাম, ভালো লেগেছে। অনেক বছর কলকাতা থাকা সত্ত্বেও এইভাবে দেখিনি, আর এনারা যেইভাবে আমাদেরকে ঘুরিয়ে দেখালেন তো খুবই ভালো লেগেছে। এইভাবে ভাবতে পারিনি যে এরকম পুজো আর বনেদি বাড়ির পুজো এরকমভাবে হয়, সেইগুলো দেখলাম বলে বুঝতে পারলাম। আর আপনার? ভালো, তবে ওয়েদারটা আর একটু ভালো হলে আর একটু ভালো হতো। এই ফার্স্ট টাইম আমি এরকম একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমি আসলাম। হ্যাঁ, এর আগে কোনো দিন আমি আসিনি, কিন্তু বাট আমি রঞ্জিত মল্লিকের বাড়ি পুজোটা দেখলাম, ওখানে যদি দেখতে পেতাম ওদেরকে আরও ভালো লাগতো। পুজোর প্যান্ডেল দেখা না ঐতিহ্য বাড়ির পুজো দেখা, কোনটা বেশি ভালো? যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম পূজা প্যান্ডেলটা দেখি, তবে এখানে আমার দেখে একটা ভালো লাগলো যে এখনও আমাদের ওই জমিদার বাড়ি ঐতিহ্যটা এখনও বেঁচে আছে, এটা আমার খুবই ভালো লাগলো। খুবই ভালো লেগেছে, বারে বারে আসতে চাই বনেদি বাড়ির পুজো দেখতে। আপনার? আমারও খুব ভালো লেগেছে, তবে বনেদি বাড়ির পুজোটা বেশ সুন্দর, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। I'm coming from Bangalore, and for the last 2 years I've been attending most of the festivals in India. I must say that this is big. Bigger than any other festivals which I have visited here. So great. ভীষণ ভালো লেগেছে সত্যি। এরকম আপনারা যদি আগামী বছর এরকম করে, যদি আমাদের সত্যি কথা আমরা ভালো থাকি, তাহলে আমরা আগামী বছরও আপনাদের সাথে যাওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এরকম প্রতিবার যদি হয় আরও খুব মজা লাগবে, খুব ভালোভাবে লোকের কাছেও বলতে পারবো আমাদের খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব ভালো নিয়ে আছে, খুব ভালো লেগেছে আমাদের। খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে নর্মালি আমরা প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখি, কিন্তু দিস ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইউ গেট টু নো বেঙ্গলস হোল কালচার, which was overwhelming. So I think that was the whole idea, which was fulfilled. So probably looking forward to a great next year. খুবই ভালো লাগলো। আমি প্রথমবার এই প্রাচীন পুজো কলকাতার দেখতে বেরোলাম, আর যেভাবে অর্গানাইজ হয়েছে লেডি বার্ড পুরো টিমকে আমার ধন্যবাদ আছে। খুব ভালোভাবে অর্গানাইজ হয়েছে। আমরা বনেদি বাড়িগুলো এমনি অন্য সময় ঘুরেছি, দেখেছি, কিন্তু পুজোর সময় এর আগে দেখা হয়নি। এই প্রথম আমরা ঘুরলাম, খুব ভালো লেগেছে। সকাল থেকে চলছে পুজো পরিক্রমা, আমরা দেখছি বনেদি বাড়ির পুজো। আস্তে আস্তে বেলা যেই গড়িয়ে এসেছে, সময়ও শেষ হয়ে এসেছে। পুজো পরিক্রমা শেষে এখন আমরা ব্যাংকুয়েট হলের উদ্দেশ্যে। মহাষ্টমীর সকাল থেকে চলছে পুজো পরিক্রমা। সেই পুজো পরিক্রমা শেষ করে আমরা চলে এসেছি আয়োজন ব্যাংকুয়েট হলে। এখানে আয়োজন করা হয়েছে লাঞ্চের।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ ভূঁইয়া, লেডিবার্ড ট্রাভেলস সার্ভিসেসের কর্ণধার। অভিজিৎ বাবু, জানতে চাইবো এই যে বনেদি বাড়ির পুজো পরিক্রমা, এই ভাবনাটা কোথা থেকে এলো? যখন আমি আগে চাকরি করতাম একটা কোম্পানিতে, তখন এই ট্রান্সপোর্ট লাইনই করতাম, তখন দেখতাম পুজো পরিক্রমা রাস্তায় বেরোতো লোকেরা, তার মধ্যে ভ্যারাইটি ছিল না। যেমন আমরা এই যেখানে প্রোগ্রাম করছি, লোককে নিয়ে ঘোরা একসঙ্গে, তখন ঘুরতো লোকে, যেহেতু ব্রেকফাস্ট খেতো, কোনো জায়গায় দাঁড়িয়ে হয়তো লাঞ্চ করছে, চলে আসছে, কিন্তু তার মধ্যে অন্যরকম ব্যাপার। আমরা যেটা চেয়েছি, মানুষ আমাদের সঙ্গে ঘুরুক একসঙ্গে, একটা জায়গায় মিট হোক, একটু কুইজ হোক, একটু ফ্যাশন শো হোক, সব নিয়ে এই ভাবনাটা ওইখান থেকে এসেছিলো, যেটা একটু নতুনত্ব দেওয়া যায়। কবে থেকে শুরু হয় এই পুজো পরিক্রমা? আমরা 7 বছর ধরে এটা করছি। প্রথমে একটা বাস নিয়ে শুরু করেছিলাম, আজকে 3 দিনে মোটামুটি গত বছর 25টা, এবছর আরও বেশি হবে আশা করি। আমরাও তাই আশা করি। অভিজিৎ বাবু, মোটামুটি দেখা যায় বনেদি বাড়ির যে পুজোগুলো, সেগুলো কোথাও এখন অবধি একান্নবর্তী বাড়ির একটা ছবি আমাদের সামনে তুলে ধরে, যেখানে বাকি সবসময় আমরা একা একা থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর এই পরিক্রমা, বনেদি বাড়িতে যাওয়া, একসঙ্গে সকালবেলা বেরোনো, একসঙ্গে খাওয়া, একসঙ্গে এসে লাঞ্চ করা, কোথাও কি সেই একান্নবর্তী বাড়িটাকে ধরে রাখার চেষ্টা? একদম একদম। আমরা আজকে প্রত্যেকটা সিঙ্গেল ফ্যামিলিতে আমরা ফিল করি যে কোনো ব্যাপারে যে একান্নবর্তী ফ্যামিলি হয়তো ভালো ছিল, খারাপ দিকও আছে, কিন্তু সেই দিনের যে মজা, আমি একান্নবর্তী ফ্যামিলি থেকে বিলং করি, এখন হয়তো একান্নবর্তী ফ্যামিলিতে নেই, কিন্তু আজকে আমরা এই বয়সে দাঁড়িয়ে ফিল করি যে না, একান্নবর্তী পরিবারটি হয়তো ভালো ছিল। তাই এদের যে একান্নবর্তী কালচার, যে আমরা যে শোভাবাজার রাজবাড়ি যাই, বা ওখানে ওদের যে একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে, বা আপনি ভবানীপুর মল্লিবাড়িতে গেলেও দেখতে পাবেন ওরা ভাইরা সবাই এক জায়গায় আসছে, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। অভিজিৎ, আরেকটা প্রশ্ন করতে চাইবো আপনাকে। এই যে উদ্যোগটা, মূলত দেখা যায় যে সাদা কালো সিনেমা হোক বা বনেদি বাড়ি ঐতিহ্য, এগুলো সবাই আমরা আমাদের আগের জেনারেশনের খাতায় দিয়ে রাখি, আমরা সবাই বলি যে এটা আমাদের আগের জেনারেশনের বিষয়, কিন্তু আপনাদের যে উদ্যোগ, সেখানে যারা একটু বয়স্ক তারা তো রয়েছেন, আমাদের জেনারেশন রয়েছে, আমাদের পরের জেনারেশন, এবং ছোটরাও আসছে, এইটা দেখে কেমন লাগে? হ্যাঁ, সেটার জন্য আমরা যখন এই প্রচারটা চালিয়েছিলাম, তার মধ্যে আমরা বলেছিলাম যে ফ্যাশন শো, ভিডিওগ্রাফি, হ্যাঁ, কিছুটা অ্যাট্রাকশন তো নিশ্চয়ই রেখেছিলাম, কিন্তু গত বছরের অভিজ্ঞতায় বলেছে যে যারা আমাদের এখানে এসেছিল, যে ইয়াং কাপেল, ইয়াং ছেলেরা মেয়েরা, তারা কিন্তু খুব এনজয় করেছে। সেই ধারণা থেকে আমরা ফ্যাশন শোটাকে নিয়ে আসি, যেখানে তারা নিজেদের দেখাতে পারে, পরিচয় করাতে পারে, এই কারণে। লেডিবার্ড ট্রাভেল সার্ভিসেসের উদ্যোগে যে পুজো পরিক্রমা চলছিল, সেই পুজো পরিক্রমার শেষে খাওয়া দাওয়ার পরে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করছেন পুজো পরিক্রমায় এসেছেন যে মানুষজন, তারা। মহাষ্টমী কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। সকাল থেকে বনেদি বাড়ির পুজো পরিক্রমা, তারপরে আয়োজন ব্যাংকুয়েট হলে লাঞ্চ, এবং তারও পরে ফ্যাশন শো আর কুইজ কন্টেস্ট। এই আনন্দ আর মজার মধ্যে দিয়েই মহাষ্টমী কাটিয়ে দিলাম আমরা। পুজোর আর বাকি 2 দিন। Famous Durga Puja of Bonedi families of Kolkata, organized by Ladybird Travel Services. Media partner bednews.in.